হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে রাজকীয় স্বাদের চিকেন কোরমা রেসিপি। এভাবে চিকেন কোরমা রান্না করে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর একদম ঘরে থাকা মশলা ব্যবহার করে চিকেন কোরমা রান্না করে দেখাচ্ছি আমি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 3টা পেঁয়াজ কুচি, 2টা সাদা এলাচ, 2টা দারচিনি, কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিয়েছি কালো গোলমরিচ কয়েকটা। এখন পেঁয়াজগুলো একদম বেরেস্তা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে এখানে একটা পেস্ট আমি আগে থেকে করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখানে 2 চামচের মতো টক দই, 3 থেকে 4টা কাঁচামরিচ আর চীনাবাদাম কাঠবাদাম আমি একসাথে ব্লেন্ডার করেছি সেটা এখন ব্যবহার করলাম। আর সামান্য একটু পানি সেই বাটিটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, রসুন, আদা আর জিরে বাটা 1 চামচ করে। এখন মশলাগুলো খুব ভালো করে ভুনিয়ে নিতে হবে। আমি যে পানিটা এখানে ব্যবহার করেছি এই পানিটা একদম শুকিয়ে আসতে হবে কিন্তু। কষাতে কষাতে যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর যে পানিটা ব্যবহার করেছি এক্সট্রা কোনো পানি নেই, একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার কারণে চিকেন কোরমার কালারটা কিন্তু একটু গোল্ডেন ব্রাউন হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এখন এখানে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর সেই পরিমাণটাই আপনাদের সাথে শেয়ার করলাম, মানে মশলার পরিমাণটা আর কি। তো এখন মশলার সাথে চিকেনটা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি। চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এ সময় হাই হিটে মাংসটা কষিয়ে নিতে হবে, এতে করে মাংসটা কিন্তু অনেকটা হার্ড হবে, খেতে ভালো লাগবে। এখন আমি হাফ কাপেরও কম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, কষাতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না। ঢাকনা দিয়ে ঢেকে আমি মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো এই সময় মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি। মাংসটা যখন মোটামুটি কষিয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ 1 কাপ পরিমাণ। আর দুধটা অবশ্যই আগে গরম করে নিতে হবে, মানে জাল করে নিতে হবে। দুধটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি। তবে আপনারা এখানে চিনি আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব কিছু আবারও মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো ঘি। চিকেন কোরমায় অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেন কোরমার স্বাদটা অনেকটা ভালো আসে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটু ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি যেটা দেখতে কতটা লোভনীয় লাগছে। সবাই একদিন বাসায় এভাবে রান্না করে খাবেন, আশা করছি ভালো লাগবে। এটার গ্রেভিটা না খেতে অনেক বেশি মজার হয়। আজকে চলে যাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।